আজ আমি আপনাদের সাথে পুরীর বিখ্যাত ছানা পোড়ার রেসিপি শেয়ার করব। যারা যারা পুরী বেড়াতে গেছেন তারা কিন্তু একবার না একবার এই ছানা পোড়াটা খেয়ে দেখেছেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, একদম নরম তুলতুলে, আর মুখে দিলে দেখবেন মিলিয়ে যাচ্ছে। বাড়িতে বানানো কিন্তু খুব সহজ। আর মাত্র কদিন পরেই রথযাত্রা, তাই রথযাত্রা স্পেশাল এই ছানা পোড়াটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট পুরীর বিখ্যাত ছানা পোড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ভিনেগার আর প্রায় 4 চামচ মতো জল। ভিনেগার আর জলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ থেকে ছানা কাটাবার জন্য আমি এই ভিনেগার মেশানো জলটাই ব্যবহার করব। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা লেবুর রস বা টক দই ব্যবহার করতে পারেন। ছানা পোড়া বানাবার জন্য আমি এখানে 1 লিটার মতো ফুল ফ্যাট দুধ নিয়েছি, আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া ছিল। এখন গ্যাসটা হাই ফ্লেমে রেখে সমানে দুধটা নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না অবধি দুধটা ফুটে আসছে। আমি এখানে যেহেতু আগে থেকে জাল দেওয়া দুধ ব্যবহার করেছি তাই বেশিক্ষণের জন্য কিন্তু ফুটিয়ে নিইনি। আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করেন তখন কিন্তু 5 মিনিটের জন্য দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন দুধটা ফুটে এসেছে তখন অল্প অল্প করে এই ভিনেগার মেশানো জলটা আমি দিয়ে দেব। প্রথমে প্রায় 1.5 থেকে 4 চামচ মতো ভিনেগার মেশানো জল দিয়ে দিলাম। এইভাবেই অল্প অল্প করে ভিনেগার মেশানো জল দিতে হবে আর দুধটা নেড়ে চেড়ে নিতে হবে। তাহলেই দেখবেন খুব ভালোভাবে দুধ থেকে ছানাটা কাটানো হয়ে গেছে। আর দুধের মধ্যে যখন ভিনেগার মেশানো জলটা অ্যাড করবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর যদি ভিনেগার মেশানো জল দিয়ে দুধের ছানাটা কাটানো হয় তাহলে দেখবেন ছানাটা খুবই নরম তৈরি হবে। ছানা পোড়া বানাবার জন্য এখানে আমাদের কিন্তু ছানা কাটানো হয়ে গেছে। আর দেখুন ছানা ও জলটা কত পরিষ্কার ভাবে একদম আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই ছানাটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। যতক্ষণে ছানাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে কাজু কিশমিশটা কেটে নেব। খুবই অল্প পরিমাণে আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি। একটা ছুরির সাহায্যে এই কাজু কিশমিশ গুলো কেটে একটু ছোট ছোট করে নিচ্ছি। আপনাদের যদি কাজু কিশমিশ খেতে পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আপনারা এই ছানা পোড়ার মধ্যে দিতে পারেন। যদি না ভালো লাগে তাহলে আপনারা না দিতে পারেন। আমার কিন্তু দিলে বেশ খেতে ভালোই লাগে, তাই আমি এখানে অল্প একটু পরিমাণে ব্যবহার করেছি। দেখুন এখানে সব কাজু কিশমিশ গুলোই কিন্তু কেটে ছোট করে নিয়েছি। এখানে অতিরিক্ত পরিমাণে কোনো ড্রাই ফ্রুটসই কিন্তু ব্যবহার করতে যাবেন না, তাহলে ছানা পোড়ার যে আসল টেস্ট সেটা কিন্তু আর পাওয়া যায় না। তাই খুবই অল্প পরিমাণেই কিন্তু ব্যবহার করতে হবে। এখন ছানাটা জল ঝরতে দেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি এই ধরনের বড় ছাঁকনি। এই ছাঁকনির মধ্যে সমস্ত কেটে রাখা ছানাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ছানার জল ঝরানোর জন্য সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন, তবে এই ছানাটা থেকে কিন্তু একদমই পুরোপুরি জলটা ঝরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এই ছানাটার মধ্যে কিন্তু অল্প একটু জলজলা ভাব থাকতে হবে। ছাঁকনির মধ্যে রেখে দেওয়ার পর যেটুকু জল ঝরে যাবে ওতেই কিন্তু হবে। দেখুন এখানে ছানার যে এক্সট্রা জলটা সেটা কিন্তু বেরিয়ে গেছে। এইবার ওই বোলের মধ্যে জল ছাড়ানো ছানাটা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব 2 চামচ মতো সুজি। খুব বেশি পরিমাণে সুজি কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। 1 লিটার দুধ থেকে আমার এখানে প্রায় 250 গ্রাম মতো ছানা তৈরি হয়েছে, আর 250 গ্রাম ছানা অনুযায়ী আমি এখানে 2 চামচ মতো সুজি ব্যবহার করেছি। এখন একটা এলাচ ফাটিয়ে এলাচের দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যে বাটিতে মাপ করে আমি সুজি দিয়েছিলাম সেই একই বাটিতে মাপ করে 2 বাটি মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। এই সবকিছু এখন ছানার সাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে মিষ্টি তৈরি করার জন্য আমরা যেমন ভাবে ডোলে ডোলে ছানা মাখি সেইভাবে কিন্তু ছানাটা মাখার প্রয়োজন নেই। ছানার যে বড় টুকরোগুলো থাকে সেগুলো হাতের সাহায্যে ভেঙে একটু ছোট করে নিলেই হয়ে যাবে। আর এই ছানাটা কিন্তু খুবই নরম করে মেখে নিতে হবে। আমার এখানে ছানা মাখাটা একটু টাইট মনে হচ্ছিল, তাই ছানা কাটানো যে জলটা ছিল সেটাই আমি এখানে 3 থেকে 4 চামচ মতো ব্যবহার করেছি। আপনারা এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম আলাদা জল বা দুধ ব্যবহার করতে যাবেন না। ছানা কাটানো জলটা এর মধ্যে দিতে হবে। এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে ছানা পোড়া বানাবার জন্য আমি এই ধরনের একটা স্টিলের ছোট পাতিলা নিয়েছি। আপনারা ছানা পোড়া বানাবার জন্য এই ধরনের ছোট পাতিলা বা টিফিন বক্স ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে ঘি বুলিয়ে নিচ্ছি।
ছানা পোড়া বানাবার জন্য কিন্তু শালপাতায় ব্যবহার করা হয়। যে কোনো দোকানে কিন্তু আপনারা শালপাতা প্লেট গুলো কিনতে পেয়ে যাবেন। ওই প্লেট কিনে নিয়ে এসে আমি কিন্তু শালপাতা গুলো ওর থেকে পার করে নিয়েছি। শালপাতা গুলো পাতিলার মধ্যে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি আরো একটু পরিমাণে ঘি, যাতে ছানা পোড়াটা খুব সহজভাবে এর থেকে বেরিয়ে আসে। প্রায় 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। আগে থেকে যে কাজু ও কিশমিশটা আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম প্রায় হাফ চামচ মতো ঘি। এই কাজু কিশমিশ ও ঘিটা দিয়ে ছানাটা কিন্তু আমি হাতের সাহায্যে আরো একবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ছানা পোড়াটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা এখনো অবধি যদি না বানিয়ে থাকেন তাহলে ঝটপট কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন, ছানা পোড়া বানাবার জন্য ছানার মিশ্রণ কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আগে থেকে যে পাতিলাটার মধ্যে আমরা শালপাতাটা দিয়ে সেট করে রেখেছিলাম তার মধ্যে এই সমস্ত ছানাটা এক এক করে দিয়ে দেব। অনেকেই আছেন যারা এই ছানা পোড়া বানাতে গিয়ে এর মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা দিচ্ছে, তবে আসল ছানা পোড়ার মধ্যে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া হয় না। তাহলে কিন্তু সেটা ছানা পোড়া থাকে না, ছানার কেক তৈরি হয়ে যায়। তাই আসল ছানা পোড়ার টেস্ট পেতে গেলে আমি যেমন ভাবে দেখিয়েছি আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু এই ছানা পোড়াটা বানিয়ে নেবেন। সব ছানাটা দেয়া হয়ে গেলে হাতের সাহায্যে এর ওপরটা একটু সমান করে নিচ্ছি। এখন আরো দুটো শালপাতা এই ছানা পোড়াটার ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর শালপাতাটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই শালপাতার মধ্যে অল্প একটু পরিমাণে ঘি বুলিয়ে নেবেন। এই ছানা পোড়াটা বেক করার জন্য কিন্তু আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে বালি দিয়ে তার উপর স্ট্যান্ড রেখে 10 মিনিটের জন্য গরম হতে দিয়েছিলাম। ছানা সমেত পাতিলাটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 1 ঘন্টার জন্য কিন্তু ছানা পোড়াটা বেক করে নিতে হবে। প্রায় 1 ঘন্টার জন্য ছানা পোড়াটা বেক করে নেওয়ার পর আমি এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে আরো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমি এখানে ঢাকাটা খুলে দিচ্ছি। যেহেতু গরম আছে তাই চামচের সাহায্যে আমি শালপাতাগুলো সরিয়ে দিচ্ছি। দেখুন, ছানা পোড়ার কালারটা কত সুন্দরভাবে চলে এসছে। একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ছানা পোড়াটা কিন্তু একদম ভেতর থেকে তৈরি হয়ে গেছে। এইভাবে যদি ছানা পোড়াটা বেক করে নেওয়ার পর আরো 15 থেকে 20 মিনিটের জন্য কড়াইয়ের মধ্যে এইভাবে রেখে দেওয়া হয়, তাহলে দেখবেন ছানা পোড়ার উপরে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, আর যেটা দেখতে একদম দোকানের মতো হবে। এখন পুরোপুরি ভাবে ছানা পোড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঘি বোলাবার ফলে দেখুন ছানা পোড়াটা কত সুন্দরভাবে পাতিলা থেকে বেরিয়ে চলে এলো। আর ছানা পোড়াটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়, তাই খুবই হালকা হাতে কিন্তু এর থেকে শালপাতাগুলো ছাড়িয়ে নেবেন, না হলে কিন্তু ছানা পোড়াটা ভেঙে যেতে পারে। দেখুন, ছানা পোড়াটা দেখতে কতটা লোভনীয় লাগছে। যতটা এটা দেখতে লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল। আর এই কালারটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে এই ছানা পোড়াটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই ছানা পোড়াটা বানিয়ে কাউকে খাওয়ান, সে কিন্তু ধরতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। বাড়ির বানানো এই ছানা পোড়াটা কিন্তু দোকানের থেকে খেতে অনেক গুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এবার থেকে কিন্তু ছানা পোড়া খাওয়ার জন্য আর পুরী যেতে হবে না। একদম পুরীর মতো ছানা পোড়া আপনারা কিন্তু বাড়িতে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। ছানা পোড়াটা হাতের মধ্যে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা নরম আর তুলতুলে হয়েছিল। মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। একটা ছানা পোড়ার পিস খেয়ে কিন্তু আপনারা নিজেকে সামলাতে পারবেন না, মনে হবে সব ছানা পোড়াটাই খেয়ে নিই। আর বাড়ির বানানো এই ছানা পোড়াটা কিন্তু দোকানের থেকে অনেক গুণ খেতে ভালো হয়। তো আমার এই দারুণ স্বাদের রথযাত্রা স্পেশাল একদম পুরীর মতো ছানা পোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।